দ্বিতীয় পরিচ্ছেদ, প্রকৃতিগত বিচারে ইসম বা বিশেষ্যপদের আলোচনা। প্রথম পাঠ, মুরাব ও মাবুনির পরিচয় এবং তাদের প্রকরণ নিয়ে আলোচনা। প্রকৃতিগত বিচারে ইসম বা বিশেষ্যপদ প্রধানত দুই প্রকার, যথা মুরাব বা পরিবর্তনশীল শব্দ এক ও অক্ষ, মাবুনি বা অপরিবর্তনশীল শব্দ দুই। মুরাব বা পরিবর্তনশীল শব্দ ইহা এমন শব্দ যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষাক্ষর বিভিন্ন রূপ ধারণ করে। যেমন জাআ যাইদ, রাআইতু যাইদান, মারারতু বিযাইদ। উপরোক্ত বাক্যসমূহে জায়দুন শব্দটি এখানে যা আমেল ৩, জায়দুন মুরাব, রফা এরাব ৪ ও দাল মুহাল্লে এরাব ৫। খ মাবনি বা অপরিবর্তনশীল শব্দ ইহা এমন শব্দ যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসলেও তার শেষাক্ষর বিভিন্ন রূপ ধারণ করে না। যেমন মারারতু বিহাউলা, রাআইতু হাউলা, জাআ হাউলা। উপরোক্ত বাক্যসমূহে হাউলাই শব্দটি এখানে হালাতে রফা, হালাতে নসব ও হালাতে যা সর্বাবস্থায় একই রকম থাকে। বিশেষ দ্রষ্টব্য, এক মুরাব এমন একটি শব্দকে বলে যা মাবুনি আসল এর সাথে সামঞ্জস্য রাখে না এবং বাক্যে ব্যবহৃত হয়। এখানে যে সংজ্ঞা দেয়া হল এটা মুরাবের প্রকৃত সংজ্ঞা নয়, বরং মুরাবের হুকুম। দুই মাবুনি এমন একটি শব্দকে বলে যা মাবুনি আসল এর সাথে সামঞ্জস্য রাখে। এখানে যে সংজ্ঞা দেয়া হল এটাও মাবুনি এর প্রকৃত সংজ্ঞা নয়, বরং মাবুনি এর হুকুম। তিন যে শব্দ মুরাবের পূর্বে এসে তার শেষাক্ষরের হরকত পরিবর্তন করে, তাই আমেল। চার শব্দের পূর্বে আমেল এসে মুরাবের মধ্যে যে বিভিন্ন অবস্থা সৃষ্টি করে, তাই হালাত। হালাত মোট তিনটি, হালাতে রফা, হালাতে নসব ও হালাতে জার। হালাতের পরিচয় দানকারী চিহ্নের নাম এরাব। এরাব দুই প্রকার, যথা এরাব বিল হরকত ওক, এরাব বিল হরফ। ৫ এরাব প্রকাশের স্থানের নাম মুহাল্লে এরাব। যেমন যা জায়দুনের মধ্যে জায়দুনের দাল অক্ষরটি। মুরাব ও মাবুনিয়ের প্রকরণ। মুরাব দুই প্রকার, যথা এক ইসমে মুতামাক্কিন ও ২ ফেলে মুদারে। খ মাবুনি মোট ৫ প্রকার, যথা এক ইসমে গায়রে মুতামাক্কিন, ২ ফেলে মাদি, ৩ আমর হাদির মারুফ, ৪ ফেলে মুদারে ও ৫ সমস্ত হরফ। ইসমে মুতামাক্কিন ইহা এমন ইসম যা মাবুনি আসলের সাথে সামঞ্জস্য রাখে না। ইসমে গায়রে মুতামাক্কিন ইহা এমন ইসম যা মাবুনি আসলের সাথে সামঞ্জস্য রাখে। মাবুনি আসল ইহা ৩ প্রকার, যথা এক সমস্ত হরফ, ২ ফেলে মাদি ও ৩ আমর হাদির মারুফ।